হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে নিয়ে আসছি একটা রেসিপি নিয়ে। তো আমি আজকে লাউ রান্না করব একটু ডিফারেন্টভাবে। অনেকে হয়তো এরকম করেই করো, কিন্তু অনেকে আবার করো না। তো দেখতেই পাচ্ছ, আমি সব কিছু কেটে নিয়ে প্রথমে লাউটাকে ভেজে নিলাম হলুদ আর লবণ দিয়ে। তারপরে আলুটাকে ভেজে নিলাম, তারপরে মটরশুঁটিটাকে ভেজে নিলাম। এবার ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিলাম। ওটাকে ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা, হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে এরপরে দিয়ে দিব টমেটো। টমেটোটাকে দিয়ে দেব। টমেটোটাকে ভালো করে কষায় নিতে হবে, কারণ টমেটোটা গলে না যাওয়া পর্যন্ত টমেটোটাকে ভাজতে হবে। না হলে যে মশলাটা থাকে সম্পূর্ণ একসাথে মিক্সড না হলে কিন্তু সেরকম টেস্টি আসবে না। ঠিক আছে, তো ভালো করে ভেজে নিয়ে বাকিটা দেখতে থাকো। ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর ভেজে রাখা লাউ আর আলুটাকে দিয়ে দেব। দিয়ে আরও ভালো করে কষায় নিতে হবে 15-20 মিনিটের মতো। মোটামুটি কষানো অর্ধেক হয়ে গেছে। এরপরে দিতে হবে একটু কালার, লঙ্কার গুঁড়ো। না দিলে কালারটা ভালো আসবে না, আর আমাদের বাড়িতে কালারটা একটু বেশি পছন্দ করে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবাই ভালো থাকবে। কষানো হয়ে গেছে, এবার আধা ঘন্টার জন্য জল দিয়ে ঢেকে দিয়েছি। তো 15 মিনিট পরে ফিরে দেখলাম অনেকটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। এরপরে একটু হালকা করে নেড়ে নিব। নেড়ে নিয়েই হয়ে গেল লাউয়ের রেসিপি। তো টাটা, বাই, ভালো থাকবে।